প্রথমে স্ট্যান্ডার্ডে সিও অফিসের সামনে নজর রাখতে হবে, কারণ সেখানে একটা ধুমধুমার পরিস্থিতি, তুমুল হট্টগোল চলছে। সেখানে বিএলওদের বিক্ষোভ, ফর্ম 6 নিয়ে সরাসরি সেই ছবি দেখাবো। আমার সহকর্মীরা রয়েছেন, যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম একের পর এক। কিছুক্ষণ আগের ছবি দেখছেন, দেখুন বাইক ভাঙচুর রয়েছে, বাইক পড়ে রয়েছে। এখানে কি অবস্থা সেখানকার এখন জানবো। আমার সঙ্গে আমার সহকর্মীরা রয়েছেন, জানাবো আপনাদের। ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগ, বিএলওদের বিক্ষোভ, বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ বিএলওদের। একবার সেই সময়ের ছবি দেখা যাক, যে সময় ব্যাগ নিয়ে ঢুকছে কয়েকজন এবং তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে এগুলো কি ফর্ম 6 কিনা। সেই সময়ের ছবি একবার দেখবো। এই দেখুন, এবার যদি সেই সময় অ্যাম্বিয়েন্স একটু শোনানো যায়। এদের জানতে চাওয়া ছিল কি আছে। বলছি এটা কি একটা ফর্ম 6? ফর্ম 6 আছে আপনাদের কোন পার্টির? সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, এখন তো ধুমধুমার পরিস্থিতি, আমি একটু প্রেক্ষিতটা বোঝার চেষ্টা করবো। কিছুক্ষণ আগের একটা ফুটেজ দেখা গেল, একটা ব্যাগ, সেই ব্যাগ ভর্তি ব্যাগ নিয়ে কয়েকজন যাচ্ছেন, তাদের কাছে বারবার জানতে চাওয়া হচ্ছিল তারা কারা, এগুলো কি আদৌ ফর্ম 6 কিনা। দেখো, সিও দপ্তরের ভেতরে যখন দুজন ব্যক্তি তারা কয়েকটি ব্যাগে করে তারা কয়েকটি ফর্ম নিয়ে যাচ্ছিল এবং সেখানে দেখা যাচ্ছিল সেগুলি ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8। এবং যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তারা কারা, কেন এসেছেন বা কোনো দলের সমর্থক নাকি, সেই বিষয় সম্পর্কে তারা কোনো মন্তব্য করতে চাননি। এবং তারপরে আমাদের ক্যামেরা দেখে তারপর তারা দৌড়াতে শুরু করেন, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ভেতরে তারা দৌড়াতে শুরু করেন এবং তারপরেই তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তুমি এই মুহূর্তে যে ছবি দেখছো, কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং তিনি এই মুহূর্তে রয়েছেন। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং তিনি এই মুহূর্তে রয়েছেন। বিজেপি কর্মীদের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী, প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডিপি সিং তিনি কলকাতা পুলিশের প্রচুর কর্মীদের নিয়ে যাচ্ছেন এবার তৃণমূলের দিকে। বিজেপিকে এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। বারবার ঘোষণা করা হচ্ছিল যে 144 ধারা রয়েছে এলাকায়, যাতে এলাকা ফাঁকা করে দেওয়া হয়। এবং তার নেতৃত্ব দিলেন ডিপি সিং। তিনি বিজেপি কর্মীদের কার্যত এলাকা ফাঁকা করে দিলেন, এলাকা থেকে বের করে দেওয়া হলো। এবং এখন আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দিকে যাচ্ছেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং এর নেতৃত্বে কলকাতা পুলিশের বিশাল বাহিনী এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দিকে। দেখতে পাচ্ছ যে পুলিশের তরফে অনুরোধ জানানো হচ্ছে যাতে তারা এলাকা খালি করে দেন। ডিপি সিং তিনি নিজে রয়েছেন এবং কলকাতা পুলিশের আরো অফিসাররা রয়েছেন, তারা কিন্তু বারবার বলছেন এখন উঠে যেতে বলছেন। আমরা ফর্ম 6 হাতে নাতে ধরেছি, ভুয়ো ফর্ম 6। আমাদের ডেলিগেট যতক্ষণ না ঢুকতে দেবে ততক্ষণ থাকবো আমরা। এই জায়গাটা ফাঁকা করে দাও, ফাঁকা করে দাও। আমাদের ডেলিগেট, আপনারা কথা বলতে আমরা যাবো, 4 জন ডেলিগেট যাবে, অভিযোগ জমা দেবো, তারপর এখান থেকে ছাড়বো। ঠিক আছে, আমরা ফর্ম 6 হাতে নাতে ধরেছি। এই জায়গাটা আমরা ফর্ম 6 হাতে নাতে ধরেছি, অবৈধভাবে জমা করছে। আমরা মনোজ কুমারের সঙ্গে দেখা না করা পর্যন্ত এখান থেকে উঠবে না। যে অবৈধ 400 ফর্ম, অবৈধ যে ফর্ম 6, শুভেন্দু অধিকারী আসছিল, তার নির্দেশে ফর্ম 6 বিজেপির কর্মকর্তা পূর্ব মেদিনীপুর জমা করতে গিয়েছিল। আমরা তাকে হাতে নাতে ধরেছি। ফলে আমরা সিওর কাছে যাব যে আমরা আমাদের অভিযোগ জমা করব, যতক্ষণ জমা নেবে ভালো, না হলে এখানে চলবে, আন্দোলন চলবে।
দেখো এই মুহূর্তে বলে দিলেন তৃণমূলপন্থী বিএলওরা তারা বসে থাকবেন। কলকাতা পুলিশের উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকরা তারা ছিলেন এবং তাদেরকে জানিয়ে দেওয়া হলো তৃণমূলপন্থী বিএলওদের তরফে যে যতক্ষণ না পর্যন্ত তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে তাদের অভিযোগ জানাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থানে বসে থাকবেন। আমরা দেখলাম যে বিজেপি কর্মীদের এই এলাকা থেকে ফাঁকা করে দেওয়া হলো, অর্থাৎ তাদেরকে সরিয়ে দেওয়া হলো এলাকা থেকে। তৃণমূলপন্থী বিএলওদের দিকে তারা আসেন এবং তারপর পুলিশের তরফে অনুরোধ জানানো হয় যাতে তারা এলাকা ফাঁকা করে দেন, কারণ 144 ধারা জারি রয়েছে। কিন্তু তৃণমূলপন্থী বিএলওরা জানিয়ে দিলেন তারা এলাকায় বসে থাকবেন, তারা এখানে অবস্থান করবেন যতক্ষণ না পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের অভিযোগ যতক্ষণ তিনি নেবেন না ততক্ষণ পর্যন্ত তারা বসে থাকবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশ একটু সঙ্গে থাকো। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল জানিয়ে দিল, তৃণমূলের কর্মী সমর্থক যারা ছিলেন তারা জানিয়ে দিলেন যে কোনোভাবেই তারা এখান থেকে সরবেন না। তারা হাতে নাতে ফর্ম 6 ধরেছেন, ফর্ম 6 নিয়ে আসা হচ্ছিল যেগুলো কোনো গন্ডগোল আছে বলে তাদের মনে হয়, তা নিয়ে তারা সিওর সঙ্গে কথা না বলে জায়গা ছাড়বেন না। কিন্তু বিজেপি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা যারা তাদেরকে সরিয়ে দেওয়া হলো সেখান থেকে, সেখানে কি অবস্থা জানবো। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, শান্তিপূর্ণ, কারণ পুলিশ এই চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক এবং বিজেপি উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষ বিজেপি কর্মী সমর্থকদের তাদের ব্যাংশাল কোর্টের পাশ দিয়ে এয়ারশিটে সেখানে সরিয়ে দিয়েছে। তবে বিজেপি কর্মী সমর্থক এবং নেতৃত্বের অভিযোগ সকাল থেকে তাদের প্রতি নাকি মারধর করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মারধর করছেন এবং পুলিশ গোটা বিষয়টা চোখের সামনে দেখেছেন, কোন রকম বাধা সৃষ্টি করেনি এবং এই নিয়ে গন্ডগোল সৃষ্টি হয়। কিছুক্ষণ আগে বিজেপি কর্মী সমর্থকরা তারা নির্বাচন কমিশনের অফিসের সামনে থেকে এসে এয়ারপোর্টের দিকে এসে তারা সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের খণ্ডযুদ্ধ বাঁধে। সেখানে বাইক, পাশের ফুটপাতের দোকান একের পর এক ভাঙচুর হয় এবং তার মধ্যেই পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও দুপক্ষের সমর্থকই বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকরা কেউই কোন রকম কথা শোনেনি এবং দুপক্ষের দিকে উত্তপ্ত বাক্য বিনিময় এবং তার সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় এবং নির্বিচারে ভাঙচুর হয়। এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থক এবং চৌরঙ্গি কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক এবং উত্তর কলকাতা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ সহ বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের পুলিশ সরিয়ে দিয়েছে হেয়ারস্টের দিকে, অর্থাৎ ব্যাংশাল কোর্টের সামনের দিকটাতে তারা সরিয়ে দিয়েছে। এখন পরিস্থিতি কিছুটা হলো শান্ত হলো। গোটা এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত যান চলাচল বন্ধ, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে সেইভাবে কোন রকম অ্যাকশন নিতে দেখা যায়নি, কারণ এখনো কোন রকম অর্ডার দেওয়া হয়নি। তবে এখন পরিস্থিতি কিছুটা হলো শান্তিপূর্ণ। কয়েক মুহূর্ত আগে পর্যন্ত যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই ব্যাংশাল কোর্ট গোটা এলাকা অফিস পাড়া, সেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে এই যে উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতিটা কিছুটা হলো মাত্রা ছেড়ে ছাড়িয়ে গিয়েছিল এবং এই ব্যাংশাল কোর্টের দিকটাতে সেখানে হঠাৎ করেই বিজেপি কর্মী সমর্থকরা তারা সেখানে তাদের বক্তব্য ছিল তারা নাকি অবরুদ্ধ হয়ে গেছে এবং তারপর তারা সেখান থেকে বেরিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের যে জমায়েত ছিল সেখানে দুপক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়, হাতাহাতি শুরু হয়। একটু সঙ্গে থাকো। কিছুক্ষণ আগে যখন পুলিশ এসে তাদের উঠতে বললেন, তৃণমূল জানিয়ে দিলেও যে তারা উঠবেন না এখান থেকে, কিন্তু বিজেপির কি বক্তব্য শুনবো? তার আগে তৃণমূলের সেই বক্তব্য শুনুন। ফর্ম 6 এর নাম করে ভুয়ো ভোটার, অবৈধ বাইরের ভোটার অন্তর্ভুক্তি করছে। পূর্ব মেদিনীপুরের বিজেপির কর্মকর্তা দু হাতে ব্যাগ নিয়ে ফর্ম 6 জমা করতে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর নির্দেশে পূর্ব মেদিনীপুরের জেলার যে বিজেপি কর্মকর্তা 400 ফর্ম, তার কথা অনুযায়ী আমরা দেখেছি 2000 ফর্ম জমা করেছে। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে বৈধ ভোটারদের বাতিল করছে, হয়রানি করছে, আর অবৈধ ভোটারদের ফর্ম 6 এর নাম করে জমা দিচ্ছে। তার প্রতিবাদে এই বিক্ষোভ চলছে। সব মিথ্যা, ওইখানে ক্যামেরা লাগানো আছে। আপনি যদি প্রুফ করতে পারেন, যদি এর মধ্যে কেউ এনে থাকে, আমরা পার্টি থেকে রিজাইন দিয়ে দিব, ওদের ঝান্ডা ধরে নিব। এইভাবে মিথ্যা প্রচারেরা যা করছে একদম ফলস এলিগেশন। আপনি কি দেখলেন? হঠাৎ বাইক নিয়ে কে আসলো? যদি আমাদের এই ইন্টেনশন থাকতো এ বাইক নিয়ে এসে পিছন দিয়ে মারতো, আমরাও রেডি থাকতাম, আমরাও মারে বদলে মার করতাম। আপনারা কি ফর্ম 6 আনেননি? না, একদম মিথ্যা কথা, আমরা আনিনি, একদম মিথ্যা কথা। ওটা ক্রিয়েট করেছে মহলটা।
এখানকার এই পরিস্থিতি সরাসরি দেখছেন স্ট্যান্ড রোডের। তার আগের একটু কয়েকটা ছবি, কিছু বক্তব্য আপনাদের শোনাতে চাইবো। যেমন